শুকিয়ে কায়দা না, রাত্রিরে ঘুম আসে না। আর মজার শহর কলকাতা, আছে শুধু কলকারখানা। কি বলবো, ওদিকে ঠাংমা চাপ আর এদিকে আমার দোকানদারি চাপ। যৌবন শুকিয়ে কায়দা না, রাত্রিরে ঘুম আসে না। মজার শহর কলকাতা, আছে শুধু কলকারখানা। এই মজার শহর কলকাতা, আছে শুধু কলকারখানা। রাস্তাঘাটে লেকের মাঠে কত ঘটি হয় গরম, কত পাগলি দেখে লাভলি তারা চলছে রাতের পর। আর মন আমার কেন মানে না, যৌবন শুকিয়ে কায়দা না, যৌবন শুকিয়ে কায়দা না, রাত্রিরে ঘুম আসে না। মজার শহর কলকাতা, আছে শুধু কলকারখানা। এই মজার শহর কলকাতা, আছে শুধু কলকারখানা। ওই বৌদিরা তোমরা ভালো আছো, কিন্তু আমি ভালো নি। আমি কি করে ভালো থাকবো, আমার যৌবন শুইকে কায়দানা হয়ে যাচ্ছে। যদি বলি কেন, সকালবেলা উঠে যদি আমি দোকান খুলেছি, ভনমনে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না। কিন্তু আমার ঠাংমা, মানে আমার ঠাংমা যদি দোকান খুলেছে, মাল দিয়ে পারে না। এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাইন। আজকে ঠাংমা দোকানে আসুক, ওর ভালো করে জিজ্ঞেস করে দেখবো এর মধ্যে রহস্যটা কি। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে, প্রেমে বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, প্রেমে বাঁশি বাজে রে। আমার নাম শর্মা, যার আমি ধরি তার আমি গল্পে ছাড়ি না। পুরো আখের মতো রস নিগড়ে নিয়ে তবেই আমি ছাড়ি। আর এক কালকে তোর জ্বালায় আমি চলে গেলাম মাগো, একমাত্র নাতি নাম তার ভীমলে। সকালে বেরিয়েছে কোথায় টিকিটে খুঁজে পাচ্ছি না। ভীমলে রে, ওরে ও ভীমলে। ও বাবা রে, ও বাবা রে, তোর কি গো উঠেছে? এই গো উঠবে কেন? এই যন্ত্র তুই এখানে দাঁড়িয়ে পোদমা খাচ্ছি। তাই কি করবো? তোর আমি কি বলেছিলাম? কি বলেছিস? সামনের মাঠে সভা বসেছে, হ্যাঁ। আজকে একটা ভালো দিন, দোকানে প্রচুর বেচাকেনা হবে। হ্যাঁ। সকাল সকাল দোকানটা সাজিয়ে রাখবি। 10টা বেঁচে গেল, দোকান সাজাসনি কেন বল? তোর দোকানে মাল আছে? ও ভগবান, তা পরশুদিন তো মাল করে দিলাম। হ্যাঁ, সব তো বেচা কেনা হয়ে গেছে। দেখেছো বেচাকেনা হয়ে যাচ্ছে, ক্যাশ বাক্স ফাঁকা। ওই জন্য তো বলি তোকে যে ব্যবসা হবে না। আমার দ্বারা ব্যবসা হবে না? হবে না। তবে ঠাংমা, বল। এত লোকজনের সামনে হ্যাঁ। তোর একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? মা গো, এই শরমাকে প্রশ্ন কর। হ্যাঁ, এই কর, প্রশ্ন কর। করবো। কর। বলতেন কাদের অ্যাসিড হয় না? কাদের বল তো? জানি না। আমি জানি তুই পারবি না, পারবি না, পারবি না। হ্যাঁ, তা তুই বল। আমি বলবো, বল। ভিখারিদের অ্যাসিড হয় না। কেন ভাই? যখন যেটা ঠিক টাইমে পাবে, হ্যাঁ। প্যাক প্যাক করে গিলে যাবে। আচ্ছা। একদিনের জন্য ওরা না বলবে না, ওই জন্য ওদের অ্যাসিড হয় না। দেখেছো ঘটে বিদ্যে কেরকম? হ্যাঁ, এ ঠাংমা, বল। ঠাংমা রে, বলবি তো? তোর একবার আমি করবো। ও বাবা, কি করবি ভাই? বলি আর একটা প্রশ্ন করব। প্রশ্ন করবি? হ্যাঁ। এই কর, প্রশ্ন কর। বলতেন এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সব থেকে নির্লজ্জ কারা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুই পারবি না, পারবি না, পারবি না। হ্যাঁ, পারবি না, পারবি না, তো তুই বল। তা আমি বলবো তো, বল। সামাং। মা গো, এ জীবনে দাঁত ঘষে না, ওটা সামাং নয়, সাবান। ওই তাই হলো, এই তাই হলে। ওদের সব জায়গায় যাবার অধিকার আছে। হ্যাঁ। ওদের কেউ কোনোদিন না বলতে পারবে না। না না, এই আহ? তা তুই তো আমার অনেকক্ষণ করলি, হ্যাঁ, তা আমি একবার করবো ভাই। এই আমি তোর নাতি হই, তুই আমার কি করবি রে? এই ভয় পাওয়ার কিছু নেই, তবে? প্রশ্ন করব। আমাকে প্রশ্ন করবি? তোকে প্রশ্ন করব। দেখি কর। এই প্রশ্নটা ভালো করে কান খুলে শোন। হ্যাঁ, চাঁদ কাছে না কলকাতা কাছে?
চাঁদ কাছে না কলকাতা কাছে? চাঁদ কাছে না কেন মনে উঠেছে মনে উঠেছে মনে উঠছে তো বল। এ ঢাংমা বল। কেন চাঁদ কাছে? কেন ভাই? আমি এবলা বলা ঘরের দাবাইতে বসে বসে চাঁদ দেখতে পাচ্ছি, আমি কি কলকাতা দেখতে পাচ্ছি? দেখেছো মাথায় গোবরের ঝোড়ানে ঘুরতেছে, ওই জন্য বলি একে দিয়ে ব্যবসা হবে না, সব থাকে না হয়ে যাচ্ছে ক্যাশ বাক্স ফাঁকা। তার আগে বল, বল। আমি সকালবেলা উঠে যদি দোকান খুলেছি মানে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না, তা আসবে কি করে? আর তুই দোকান খুললে মাল দিয়ে পারিস না, হ্যাঁ, এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাইন, এর মধ্যে রহস্যটা কি? ওরে ভাই, এই রহস্যি ব্যাপারটা তোকে কি করে বলবি ভাই? আমার যখন টিং বয়স ছিল, ভাই পাওয়ার কিছু নেই, যখন ইয়াং বয়স ছিল তখন এই দোকানে এত বেচাকেনা, এত লোকের ভিড়, গার উপরে পা, হাতের উপর পা, মাথার উপর পা, ঘোটের উপর পা, নাকের উপর পা, এই রকম লোকের ঠেলাঠেলি ভিড়, সারাদিন বেচাকেনা করে আমি পারতাম না। ও এবারে আমি তোর কায়দা কানুন বুঝতে পেরেছি, কি বুঝেছো? তোর যত কাস্টমার এই ব্যাংকে আরে ভাই, হ্যাঁ, এ কি কি মাল নি ফর্দটা কর। এই বল। বিড়ি নি, হ্যাঁ। সিগারেট নি, হ্যাঁ। বিমল নি, হ্যাঁ। শেকর নি, হ্যাঁ। খৈনি নি, হ্যাঁ। চিপসের প্যাকেট নি। এই কথা মালাবি এক্ষুনি যা। এ ঢাঙ্গা এবারে আয় লাইনে আয় লাইনে আয়। ওরে কালকে তুই তো পেছনে ডাকতেছিস কেন? তোর তো ভালোর জন্য পেছনে ডাকতেছি। এই কেন? কেন তুই এক কাঁড়ি টাকা পয়সা নিয়ে বড় বাজারে যাচ্ছি, তো কি হয়েছে? একটু সাবধানে যাবি। কেন? এখন ট্রেনে এই টোকা করে ছেলে খালি পকেটে মারতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই তোর আর সাবধান করতে হবে না, মা গো আমি এইটুকু বেলা থেকে বাজার করতে যাচ্ছি, একটা ট্রেন আগে গিয়ে সেইখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে 10টা ট্রেন পরে বাজার করে বাড়ি ফিরি, ও আমার টাকা সাবধানে নিয়ে যাওয়া শেখাবে। এই তোদের মতো না আমার পকেট থাকতে পারে, হ্যাঁ তা আমার তো একটা এক্সট্রা আলমারি আছে। বাবা রে, আমার ঠাংমার এক্সট্রা আলমারিটা দেখো। তবে ঠাংমা বল। তুই দেরি করিস না, না, না। চলে যা বড় বাজারে। দুষ্টু কোকিল প্রেমে কাশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, প্রেমে বাঁশি বাজে রে। जब से तुझे देखा दिल की कही आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कहीं नाम ही नहीं। आजा आजा अब तेरा शर्माना, धीरे धीरे से दिल को चुराना। Yes, baby, come on, come on. ইস কি মাল যাচ্ছে রে, আই বাইরা। तुमसे दीवानगी की हद तक, दीवाना मुझे बनाओ ना, दीवानगी की हद तक, मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद तक, दीवाना मुझे बनाओ ना, दीवानगी की हद तक। ऐसा नाम तुमसे पूछो कितनी चाहत हुई है, ऐसा नाम तुमसे पूछो कितनी चाहत हुई है, मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद तक, दीवाना मुझे बनाओ ना, दीवानगी की हद तक, मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद तक। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ রিয়া। আমি এসেছি সুদূর কলকাতা থেকে। আপনাদের এলাকায় যে জনসভার আয়োজন করা হয়েছে তা এক বিশেষ কারণে। আমার পরবর্তী সিনিয়র অফিসাররা আসবেন, ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন, অযথা অধৈর্য হবেন না, ধৈর্য ধরে বসুন।
কথা বলতে বলতে আমার লাঞ্চের সময় হয়ে গেল। আমি এখানে লাঞ্চটাই সেরে নিই। এই তো দোকান থেকে পাচ্ছি। হ্যালো হ্যালো, আরে আইও, হ্যালো, আরে আইও। আমাকে বলছেন? আমাকে? হ্যাঁ আপনাকে ম্যাডাম বলুন বলুন। ও ম্যাডাম বলুন না, বলুন না। আরে দূরে গিয়ে কথা বলুন আচ্ছা না। বলুন। বলছি এই হোটেলটা কি আপনার? এই হোটেলটা? হ্যাঁ। এই হোটেলটা আমার। ও এই হোটেলটা আপনার? হ্যাঁ। আপনার হোটেলে খাবার পাওয়া যায়? আমার হোটেলে বিড়ি, সিগারেট, বিমল, শেখর, খৈনি, চিপসের প্যাকেট পাওয়া যায়। আরে বাবা, আমি ওইসব খাবারের কথা বলছি না। তবে কি? বলছি লাঞ্চের ব্যবস্থা আছে? ও লেচা লেচা, What? মানে সিমাই। আরে ওগুলো নয়, তবে কি? বলছি দুপুরে খাবার ব্যবস্থা আছে? তা সে কথা আগে বলবে তো। হ্যাঁ। আমার হোটেলে দুপুরের ব্যবস্থা সাদা ভাত, গাই গাই ডাল, আর পাই পাই খাসির মাথা দিয়ে আলু থাসা। জানো ম্যাডাম, মাত্র 30 টাকা পেলে তার তরফ থেকে 1 পিস কাঁচা লঙ্কা আর 1 পিস পেঁয়াজ। ওয়াও, একেবারে নতুন আইটেম। হ্যাঁ, কোনো হোটেলে পাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটাই হলে আমার চলবে। আচ্ছা বসুন। তাহলে আমাকে একটু খাবার ব্যবস্থা করে দিন। হ্যাঁ বসুন। ও ম্যাডাম, গরম আছে, আস্তে আস্তে খান। ঠিক আছে, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। খান খান খান। ম্যাডাম একবার দেবো? আমার কিছু লাগলে আমি চেয়ে নিব। আচ্ছা খান খান। ম্যাডাম একটু গাই গাই জল দেবো? বললাম না, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। আচ্ছা বাবা খান। একটু পাতুলে দেবো? এই কি বাজে কথা বলছো? বলছি পাতুলবুই দেবো? আমার একেবারে বোঝার ভুল। হ্যাঁ খান। ও ম্যাডাম একটু পাই পাই খাসির মাথাতে আলু থাসা দেবো? আমি বললাম না, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। আচ্ছা খান। একটু লবণ দেবো? আমাকে তো মোটেই খেতে দিচ্ছে না। বের বাবা, তুমি এইটা খাবেন না, ওইটা খাবেন না, সেইটা খাবেন না, আপনি খান কি? খান কি? কি বললি? আমি তো ঠিক কথা বলেছি। বের বাবা। আমি ভুলভাল বলি নাই, ঠিক বলেছি। দেখ, stupid করে একটা হ্যাঁ। হ্যালো, ও বিমল। কি ব্যাপার, হোটেলে না আস্তে আস্তে আমার ভালো নামটা জানলো কি করে? আচ্ছা, হ্যাঁ ওই 17 ফাইলটা, হ্যাঁ টিপে ধর। ও বাবা, আমার বলতেছে টিপে ধর। আমি সহ্য করবো, আমি একবার টিপে দেখি। আচ্ছা ঠিক আছে, আরে আমি তো বলছি। এই stupid, হ্যাঁ? তুই আমাকে টাচ করলি কেন? কেন, তুমি একটু আগে আমাকে বললে টিপে ধর। মাই গড, আমি তোকে বলেছি না। ও আমাকে। হ্যালো, আরে বাবা তোমাকে বলছি না। আরে বলো না, এখানে গায়ে ভূতের পাল্লায় পড়েছে, আমাকে পুরো পাগল করে দিচ্ছে। হ্যাঁ, আরে আমি বারবার বলছি ওই 17 ফাইলটা টিপে ধর। ও বাবা, একবার টিপে হয়নি, আবার বলতেছে টিপে ধর। গায়ে হাত পা কুসকুস করতেছে। এবারে 2 হাতে জোর করে টিপে ধরবো। হ্যাঁ রে বাবা, আমি তো বলছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই, তুই বারবার আমার সঙ্গে অসুবিধা ব্যবহার করছিস কেন? আর তুমি বারবার আমাকে বলছে কেন টিপে ধর, টিপে ধর, টিপে ধর? এই ইডিয়েট, আমি তোকে বলেছি। ও ম্যাডাম, তোমার সঙ্গে বেশি বকবো না, পয়সাটা ফেলো। কিসের পয়সা? এই তো ভাত তরকারি এটো করলে পয়সাটা ফেলো। এই দেখ, হ্যাঁ? এতক্ষণ ধরে খেতে দিলি না, হ্যাঁ। উল্টে আমার সঙ্গে অসুবিধা ব্যবহার করে হ্যাঁ। এতক্ষণ পরে পয়সা, আমি পয়সা দিতে পারবো না। পয়সা দিতে পারবে না? নেও। তবে ধর তো আজকে দে। ইডিয়েট কাছে আয় না, তোর চোখ খুঁজে করবো কানা। আর টাচ করে দেখ না ছানি, আর দেখাবো চিড়িয়াখানা। এই, তুই কি ভেবেছিস তুই এলাকায় এসেছি বলে হ্যাঁ। তুই আমার সঙ্গে অসম্মত ব্যবহার করবি? হ্যাঁ। আর আমি তা মেনে নেব? পয়সা আদায় করলে তবে ছাড়বো। ইডিয়েট কাছে আয় না, চোখ খুঁজে করবো কানা। টাচ করে দেখ না ছানি, দেখাবো চিড়িয়াখানা। পিপিলি কাটা নাই ওঠে, আগুনে পুড়ে মোটে। পিপিলি কাটা নাই ওঠে, আগুনে পুড়ে মোটে। আগুনে ঢালবো রে জল, আমাকে তুই চিনিস না। আগুনে ঢালবো রে জল, আমাকে তুই চিনিস না। পয়সা দে, বারবার করে বলতে পয়সা দে। দেখ, তখন তো অসম্মত ব্যবহার করছিস। কি করবি? তুই কি ভেবেছিস? তুই কি করবি? তুই কি ভেবেছিস? তুই কি করবি? হলকে খেলা জমেছে। হলকে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর কলি কালে মদ্দর গার উপরে উঠে মেয়ে এইভাবে মারামারি করে। এই যন্তর, তোর এত বড় শরীর নেই, এই মেয়ে তোর গায়ের উপর উঠে চুপ করে শুয়ে শুয়ে মার খাচ্ছিস। তোর কি অসুবিধা আছে? কেন? এখানটায় বাচ্চা বাচ্চা মারামারি করতেছে আর বুড়ি এসে মধ্যিখানে ছাড়াচ্ছি। ভগবান, এইটুকুটা ছেলের মুখে চোপা দেখো মা গো। এইটুকু বেলা থেকে খাইয়ে পরিয়ে মানুষ করলুম, কার দোকানে মাছ, কার দোকানে মাংস, কার দোকানে ফল চেয়ে চিনতে খাইয়ে এনে বড় করেছি। সে আবার আজকে আমার মুখের ওপর কথা বলে। 7 বারের দোকান থেকে বাকি করে আনবে আর মাসের শেষে এক কানি করে হালকা তার কার বাড়ি বয়ে আসবে। এই 7 12 দোকানে থেকে আনি আর যেটা জানি গিলিয়েছি তো, গিলে তো বড় হয়েছিস। আমি একলা খাইছি, তুই খাইনি। আবার মুখে মুখে চোবড়া করবি না, বেশি চোবড়া করে মুখের উপরে পা তুলে একবার শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই তো তোর কে মেরেছে কে? এ ঠাকমা তুই এতক্ষণ দেখিনি? না। দেইকে দিলে ভালো করে ক্যাপসা দিবি। এই শরম আর নাতির গায়ে কে হাত দিয়েছে রে? হ্যাঁ এই তো তাকিয়ে দে, ভালো করে দে। এই মেয়ে তো ধরে মেরেছে। হ্যাঁ। এই যে বাবু মেয়েছে, তোমার এত বড় সাহস কেটেছে, তুমি আমার দোকানে ঢুকে আমার নাতির গায়ে হাত দিয়েছো। দেখো ঠাকমা, আমি মেরেছি, বেশ করেছি। ভগবান বলে মেরেছি বেশ করেছি, তোর মারছে কেন? তবে ঠাকমা গল্পটা শোন। হ্যাঁ বল। দুপুরবেলা হোটেলে এসেছে, হ্যাঁ। যা যা মাল বলেছে তাই তাই মাল দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। হাঁসের মতন প্যাক প্যাক করে গিলেছে হ্যাঁ। আর পয়সা চাইছি বলে আমার ধরে কাপসাচ্ছে। এই মিথ্যু, হ্যাঁ। একদম মিথ্যু কথা বলবি না। তুই আমাকে খেতে দিয়েছিস? না। তুই কি আমার সঙ্গে অসভ্য ব্যবহার করে এতগুলো পয়সা আমি পয়সা দিতে পারবো না। খেলি ঝালমুড়ি পয়সা ফেললা রে ছুরি। নোংরা সভা কেন দিল শুশুরি? ও ভাই তুই কোথায় শুশুড়ি দিচ্ছি ভাই? মাইরি ঠাকমা যে জায়গায় দিয়েছি তোর কাছে বলা যাবে না। এই কেন? হ্যাঁ। এই আমি তোর এতদিন কাছে আছি, ডান দিকে আছি, বাঁ দিকে আছি, সামনে আছি, পিছনে আছি, ওপরে আছি, নিচে আছি, খাটের ওপরে আছি, খাটের নিচে আছি, তা আমার একবার শুশুড়ি দেওয়া যায়নি। তোর মাথা চুল পেকে গেছে, তোর কি সুসুরি দেবো? এই আমার মাথার চুল পাকতে পারে, আমার শরীরের গেলেসটা দেখ। এই যে বমে ছেলে, তোমার আমি ব্যবস্থা করে দেব। দেখো ঠাকমা, সম্পূর্ণ দোষ তোমার এই নাতি। খেলি ঝালমুড়ি পয়সা ফেললা রে ছুরি। নোংরা সভা কেন দিল শুশুরি? এই নদী এত গভীর আর খাপি খায় চারা পোনা। এই নদী এত গভীর আর খাপি খায় চারা পোনা। ঠাকমা বাহ! তোর ওপরে কিন্তু রেগে যাচ্ছি। এই কেন রে? তুই চারা পোনার সঙ্গে তোর নাতির তুলনা করলি। এই করবো না। হ্যাঁ। করবো না। কেন? এই এর পার নখ থেকে মাথা চুল পর্যন্ত আকৃতির একবার দেখ। ওরে ভাই এ তো কাতলা মাছ, গেলে একেবারে কাবাট করে তুলে নেবে। ওরে যাসনি, এ তো সমুদ্র অতল তলে তলিয়ে যাব। এ ঠাকমা বল। আমি তৈলে যাই যাবো, হ্যাঁ। তুই হাতে দুটো ঢিবি ছাড়বুনি। তুই হাতে দুটো ঢিবি ছাড়বুনি। হ্যাঁ। ও ভাই ঢিবি মানে কি রে? কেন ঢিবি মানে বুঝতে পারিনি? না। এই যে ডায়মন্ড হারবার নদী, এই যে বড় বড় জাহাজগুলো বাঁধা আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওই ঢিবির কথা বলছি। ওরে মাথা মোটা পুঁটি মাছ, এ, ওটা ঢিবি নয়, ওটা কি? ওটা বোয়া বোয়া। ওই তাই হলো। এই যে বমি ছেলে, তা তোমাকে তো এই এলাকায় কোনোদিন দেখিনি, তা তুমি কোথা থেকে উদয় হয়েছো? এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে। নারী সুরক্ষা খবর মানে? ঠাকমা, হ্যাঁ। তাহলে আসল কথা শোনো। হ্যাঁ, বলো। এই যে তোমার দোকানের সামনে এত বড় জনসভার আয়োজন, তা কেন জানো? না না। তা হলো আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস। এই দিবস পালন করার জন্য আমরা সে সুদূর কলকাতা থেকে আপনাদের এলাকায় এসেছি। ও তাই? এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে। ভুল করেছি করো ক্ষমা, ডাক্তার জগন্নাথের রচনা। ভুল করেছি করো ক্ষমা। ডাক্তার জগন্নাথের রচনা। আমার এই পোড়া মগজে কিচ্ছু ঢুকছে না, ভালো করে খুলে বলো। ঢুকবে না তো? হ্যাঁ। তাহলে সম্পূর্ণ ঘটনাটা শোনো। হ্যাঁ, বলো। আচ্ছা ঠাকমা, এই যে বর্তমানে এই পুরুষ জাতিদের কাছে আমরা নারী জাতিরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে চলতে পারছি না। দিনের পর দিন, রাতের পর রাত হচ্ছে লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত। আজ
আচ্ছা ঠাকুমা, আচ্ছা বলো না, 1975 সালের 8ই মার্চ নিউ যুক্তরাষ্ট্রের নিউ ইয়ারে নারীরা তাদের আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের অধিকার আদায় করে নিয়েছিল। অথচ আমাদের স্বাধীন ভারতবর্ষে, এই বর্তমান ভারতবর্ষে আমরা নারীরা এখনো পর্যন্ত স্বাধীন নয়। পরাধীনের মতো বাঁচতে হয়, পরাধীনের মতো চলতে হয়। আচ্ছা বলো না, এই পুরুষ জাতিদের কাছে আর কতদিন হব আমরা লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত? তাই আমরা তাই চাই চরম প্রতিবাদ। তাই 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস যাতে পালন করা হয়, তাই সে সুদূর কলকাতা থেকে আপনাদের এলাকায় এসেছি এই প্রচার করতে। সত্যি দিদি ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই মাথা মোটার কথা শুনে আমি কি না কি বলেছি। ওসব কথা কিছু মনে রাখিস না দিদি ভাই, ওসব কথা তুই ভুলে যা। যে কারণে এসেছিস আমাদের ভালোর জন্য এসেছিস, তো যদি কিছু সাহায্যের প্রয়োজন পড়ে আমি আর আমার এই মাথা মোটা নাতি দুজনেই তোর পাশে থাকবো। ঠাকমা, শুধু তোমরা দুজন নয়, এখানে যতগুলো নারী আছেন আপনাদের আমি অনুরোধ করছি আপনারা আগে আসুন, আমাদের সঙ্গে হাতে হাত মেলান। আর যাতে এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস পালন হয়, তার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এগিয়ে যাব, শপথ নেব।